ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তো আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ করো, এই প্রার্থনাই করি আমি, এই কামনা করেই আমি রিডিংটা করি। যার সাথে রিডিংটা যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই জন্য মন খারাপ করবে না যে আমার রিডিংটা আমার সাথে রেজনেট করলো না, এর মধ্যে আমার সঙ্গে কোনো কিছু মিলল না, বা আমি এর মধ্যে থেকে ভালো কিছু পেলাম না। মন খারাপের কিছু নেই। পরবর্তী ভিডিও যখন দেব তখন ঠিকই তোমাকে কিছু না কিছু তুমি গাইডনেস ওখান থেকে পেয়ে যাবে। সব সময় একটা কথা মনে রাখবে যে তুমি অন্তরাত্মা দিয়ে যেটা ভাবছো সেটা তোমার সাথে ফলবেই, হবেই তোমার সাথে। আত্মার কথা আত্মায় বোঝে, ঠিক আছে? ইউনিভার্স শুধু তোমার আত্মার কথাটাই বুঝবে, তোমার অন্তরাত্মাটা কি বলছে। পজিটিভ থাকার চেষ্টা করবে, পজিটিভলি কথাবার্তা বলবে, পজিটিভভাবে চলার চেষ্টা করবে। নেগেটিভ এনার্জি শরীরে প্রবেশ করতে দেবে না। আদারওয়াইজ কারো ভালো মন্দ কোনো কথাই যাবে না, কারো কোনো কিছু ঝামেলায় যাবে না, ঠিক আছে? যেমন দুঃখ দেখলে দুঃখ হয়, দুঃখের কোনো ভিডিও দেখবে না। দুঃখজনক কোনো কিছু সামনে এলে এড়িয়ে যাবে। এটা চিন্তা করবে যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি মানুষটা কে। আপনি আপনাকে খুঁজে বেড়ান, আপনি আপনাকে খুঁজুন, দেখুন আপনি কে, আপনি কোথায় আছেন, কি করছেন। নিজেকে ফোকাস করুন, নিজের অন্তরাত্মাকে খোঁজার চেষ্টা করুন। খুব সোজা আবার খুব কঠিন। আপনি করুন না, মেডিটেশন করুন, কিছু করতে হবে না, ওম চ্যান্টিং করুন। 30 মিনিট সারাদিনে একটু সময় আপনি অবশ্যই পাবেন, করে দেখুন, অনেকটাই ফল পাবেন, ঠিক আছে? আজকে রিডিংটা আমি করব। আপনার জীবনে সাহসী আপনার সফলতা এনে দেবে। আপনার জীবনে যে সাহসটা আছে সেটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার চেষ্টাই আপনাকে সফলতা এনে দেবে। যখন আপনি ভাববেন যে আমার সাথে এটা ঘটবে, তবে আপনার সাথে সেটাই ঘটবে। এখানে আদারওয়াইজ আর কোনো কিছুই খাটবে না। কারণ মন আমাদের এমন একটা জিনিস, মন অনেক সময় অনেক কিছু চেয়ে বসে, সেটাই আপনাকে রাস্তা দেখাবে। মন, সেটার রাস্তা আপনাকে মন দেখাবে। আপনার জীবনের সাহসী আপনাকে সফলতা এনে দেবে। আপনার জীবনের সাহসী আপনাকে সাফল্য এনে দেবে। এখানে 8 অফ পেন্টিকেল আপনাকে, আপনার কর্মকে, আপনার জীবনকে আপনি নিজেই ধন্য করতে চলেছেন। আপনার জীবনটা ধন্য হতে চলেছে। কারণ আপনার যে অতিরিক্ত পরিশ্রম, আপনি যে স্ট্রাগল করছেন, আপনি নিজের মনের ইচ্ছেকে পূরণ করতে চাইছেন, সেই জায়গাটা আপনি পূরণ করতে চলেছেন। বাট এটা হতে পারে যে আপনার সাথে
আইনত কোনো সমস্যা হয়েছে, আইনের জালে ফেঁসে আছেন, আপনার সঙ্গে কোর্ট কেস হয়েছে বা ডিভোর্স কেস হয়েছে বা আদারওয়াইজ কারোর সাথে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, সে ব্যাপারে যদি আপনার কোনো আইনত সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা একটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। কি করে পারবেন? দেখুন, কিছু মানুষ আছে সদ্বুদ্ধি দেয়, আর কিছু মানুষ আছে বদবুদ্ধি দেয়। সে এমন কিছু একটা বলল যেটা আপনার ক্ষতি হয়ে গেল। এরা ভালো মেন্টালিটির লোক নয়, সবসময় আপনার ক্ষতি চায়, খারাপ চায়, আপনি যাতে নিচু হয়ে থাকেন সেরকম পরিকল্পনা সবসময় আপনার সাথে করছে, আপনাকে আঘাত করার চেষ্টা করছে, আপনাকে যেটা বলতে পারছে না, হয়তো আপনার বিপদের সময় এখন সেটাও লোকে বলতে পারছে, আপনার সামনাসামনি আপনাকে অফেন্সিভ কথাবার্তা বলে ফেলছে। কেন? কারণ আপনার সময়টা খারাপ জন্য, আপনার সমস্যা এসছে জন্য। দেখুন, একটা কথা মনে রাখবেন সব সময়, হাতি যখন কাদায় পড়ে চামচিকাতেও লাথি মারে। আপনি যখন বিপদে পড়বেন আপনার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। একমাত্র আপনার ভালোবাসার মানুষ যদি থাকে, যাকে আপনি অফুরন্ত ভালোবাসে আপনাকে বা আপনি তাকে ভালোবাসেন, সেই মানুষটাই আপনাকে হেল্প করবে। যে মানুষটা আপনাকে ভালোবাসে সেই মানুষটাই আপনাকে হেল্প করবে। আপনার আর্থিক দিকে অনটন যদি হয়ে থাকে, সেই হেল্পটাও আপনি তার কাছ থেকে পাবেন। 10 অফ পেন্টিকেল, 10 অফ পেন্টিকেল, এখানে 3 অফ পেন্টিকেল, 3 অফ পেন্টিকেল। অর্থ আপনি উপার্জন করছেন, কিন্তু অর্থকে কোনোভাবে ধরে রাখতে পারছেন না। অর্থ যেমন খরচ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আপনার স্ট্রং হতে চলেছে। কারণ অর্থ নিয়ে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও আপনার সলভ হয়ে যাবে। বাট এখানে আমি বলবো, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে, সেখানে আপনি যেতে পারেন, কারো বিয়েতে যেতে পারেন, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, আপনার জন্মদিন হতে পারে, বা আপনার আশেপাশে কারো বাড়ি হয়তো কোনো অনুষ্ঠান হতে পারে, সেখানে আপনি যেতে পারেন বা যেতে চাইছেন বা গেছেন। সেই জায়গাটা থেকে আপনি কোনো ভালো উপদেশ পেতে পারেন। যদি আপনার কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হয়ে থাকে, ঠিক আছে, 10টা লোকের সঙ্গে কথা বললে অনেক রকম সলিউশন পাওয়া যায়। ঈশ্বর কিন্তু নিজে এসে কিছু বলেন না। মানুষ, দেখুন, অনেক সময় মানুষ না কথা বলতে বলতে চট করে সত্যি কথাটা বেরিয়ে যায়। দেখবেন, যারা বেশি কথা বলে তারা কিন্তু ভালো মনের মানুষ হয়। যখনই দেখবেন যে মানুষটা খুব কথা বলছে আপনার সঙ্গে, তখন ভাববেন মানুষটা আপনার প্রকৃতি বন্ধু। প্রকৃতির বন্ধুই হচ্ছে উনি। যখন দেখবেন আপনার সাথে সে অনবরত কথা বলে যাচ্ছে, আপনাকে বোঝানোর চেষ্টা করছে, আমরা সেই মানুষটাকেই চিনতে পারি না। সেই মানুষটাকে আমরা বলি বেশি কথা বলছে, বেশি জ্ঞান দিচ্ছে। এটা ভাবতে হয় না। কেননা যে বেশি কথা বলে তার মনটা সরল থাকে। তবে এরকম কোনো মানুষের সাথে আপনার সাক্ষাৎ হতে চলেছে বা কথা হবে, সেটাকে আপনি পজিটিভলিভাবে শোনার চেষ্টা করবেন। তাতে আপনার
জীবনের সাফল্য এনে দেবে। সাহস করতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে। যে প্রবলেমে আপনি পড়ে থাকুন না কেন, আইনের প্রবলেম হোক, রিলেশন নিয়ে কোনো প্রবলেম হোক, ফ্যামিলিগত কোনো প্রবলেম হোক, আপনার জবে কোনো প্রবলেম হোক, বিজনেসে কোনো প্রবলেম হোক, যেখানেই আপনার প্রবলেম, যেভাবেই প্রবলেম হোক না কেন, আপনাকে আগে সর্বপ্রথম সাহসটা অর্জন করতে হবে। আপনার ভেতরে সাহসটা আনতে হবে। আপনার সাহসই আপনাকে সফলতা এনে দেবে। সেই জায়গাটা আপনি কমজোরি, সেই জায়গাটা আপনার মনের ভিতরে সাহসটাই আপনাকে সফলতা দিতে পারছে না, কারণ আপনি হয়তো নেগেটিভ চিন্তা ভাবনা করছেন। আপনার ভেতরে সেই সাহসটা আসছে না। সেই সাহসটা যখন আপনার ভেতরে আসবে, তখন অটোমেটিক দেখতে পাবেন যে আপনি সফলতা আনতে পারছেন। সেটা যে কোনো কাজ হতে পারে, আইনের সমস্যা হতে পারে, বাট বন্ধুবান্ধবের সঙ্গে সমস্যা হতে পারে, বা আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে। আপনাকে তার জন্য সাহসটা মনে রাখতে হবে। আপনি যে সৎভাবে আছেন, সৎ মানুষ, আপনি ভালো মানুষ, আপনি হয়তো কারো ক্ষতি করছেন না, আপনার ক্ষতি লোকে করে যাচ্ছে, বাট আপনি কিছু বলতে পারছেন না, তাহলে হবে না। সাহস করতে হবে, সাহস করে আপনাকে বলতে হবে। দেখুন, হেল্প তো আপনি পাবেন, 2 অফ কাপস। এমন কোনো ব্যক্তি আছে যে আপনাকে হেল্প করবে, সে হয়তো আপনার আশেপাশেই আছে। সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে, আপনার অফিস কলিগ হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, বাট আপনার যে কেউ হতে পারে। যে মানুষটা আপনাকে হেল্প করতে চাইছে, সেটাকে আপনাকে একটু সচেতনভাবে বুঝে নিতে হবে যে কোন মানুষটা আমার ভালো চাইছে। ঠিক আছে? সেটা না বোঝার কিছু নেই, বুঝতে আপনাকে এরই মধ্যেই আপনাকে বুঝতে হবে, সকলকে নিয়েই আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? নাইট অফ সোর্স, সেই মানুষটি আপনার জীবনে অলরেডি প্রস্তুত আসার জন্য। আপনার লাইফে সে মানুষটি আসছে, আপনি শুধু সাহস করে এগিয়ে যান। জয় আপনার অবশ্যই হবে। নাইট অফ সোর্স এসছে, আপনি যেই সমস্যার মধ্যেই থাকুন না কেন, জয়লাভ আপনি করতে পারবেন। কারো হেল্প নিন, আপনার হেল্পের প্রয়োজন। হ্যাঁ, 10 জনের সঙ্গে কথা বলবেন, একজনকে বুঝে নেবেন যে কোন মানুষটা সঠিক, তার কাছে আপনি আপনার মনের কথাগুলো বলতে পারেন। সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, হয়তো প্রেম করছেন, বা হয়তো আপনার মানুষ বলে না ঘরবালি বাহার বালি, শালি আদি ঘরবালি, সে যেই হোক না কেন, আপনার মনের মানুষটাকে আপনি খুঁজে বের করে নিন। বা আপনার মনের মানুষ যদি আপনার কাছে থাকে, তবে সে আপনাকে হেল্প করবে। আপনি অত্যন্ত দুঃখী একটা জীবন যাপন করছেন, দুঃখ যেন আপনার জীবন থেকে সরছে না, কষ্ট যেন আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। 9 অফ পেন্টিকেল, দুঃখ কষ্ট দূর করতে নিজেকেই দূর করতে হবে। দেখুন, আপনি যখন নিজে পজিটিভ থাকবেন, আপনি যখন কম কথা বলবেন, আপনি যখন লোকের সঙ্গে মেলামেশা কম করবেন, তখন লোকে আপনাকে নানান কথা বলবে। আবার লোকের সঙ্গে যখন মিশবেন, তখনও লোকে আপনাকে নানান কথা বলবে। সেই জায়গাটার সলিউশনটা কি আছে? সেই জায়গার সলিউশনটা হচ্ছে, আমি সর্বক্ষণে একরকম থাকবো। আমি না কারোর সাথে কথা বলবো, না কারোর সাথে কথা বন্ধ করব। হাই হ্যালো সবসময় করতে হবে।
ভালো আছো? কেমন আছো? হ্যাঁ, বাবা ভালো আছে, মা ভালো আছে, বোন ভালো আছে, বউ ভালো আছে, হাজব্যান্ড ভালো আছে, এই সমস্ত গল্প জাস্ট একটু কথা বলতে হয় তাই। আদারওয়াইজ এর বাইরে কথা না বলাটাই আপনার পক্ষে বেটার হবে। এ নয় আমি আপনাকে বলছি যারা বেশি কথা বলে তাদের মন ভালো, আপনি আপনাকে কেন আমি কম কথা বলতে বলছি? আপনাকে কম কথা বলতে বলছি এই কারণেই যে আপনি তাহলে একটা চেতনার মধ্যে দিয়ে যাবেন, আপনার মেডিটেশন করতে সুবিধা হবে। সব কিছু যখন আপনি লেট গো করবেন তখন আপনার মেডিটেশনের মর্মটা আপনি বুঝতে পারবেন যে মেডিটেশনের মধ্যে কি শান্তিটা আছে। যারা কথা বেশি বলে তাদের মন অবশ্যই ভালো, এই নয় যে আপনি কথা কম বলছেন জন্য আপনি মানুষটি খারাপ। আপনি কথা বন্ধ করার এরকম একটা পরিস্থিতি এসছে যে আপনার কিছু ভালো লাগছে না, আপনি নীরবতা পালন করতে চাইছেন, এখানে আপনি শান্তি খুঁজছেন। তার মানে এই নয় যে আপনি খারাপ, আপনি কখনোই খারাপ হতে পারেন না, ঠিক আছে? টু অফ সোর্স, আপনার ইচ্ছে পূর্ণতা পেতে চলেছে, আপনার যুদ্ধে আপনি জয়ী হতে চলেছেন, কারণ এখানে নাইট অফ সোর্স এসছে। যে যুদ্ধে আপনি নেমেছেন সেই যুদ্ধেও আপনি জয় করতে পারবেন। আপনাকে যতই মানুষ হেয় করুক না কেন, আপনার মনের মধ্যে যে সততা, আপনার মনের যে অন্তরাত্মার যে ভালোবাসা, সেটা তো ঈশ্বর দেখছেন, তার ফলটা তো ঈশ্বরই দেবেন। মানুষ বলুক না, কি বলছে বলতে দিন, মানুষকে বলতে দিন, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার জীবনের সাহসী আপনাকে সফলতা এনে দেবে। তা হেম আপনার না অন্ধকারটা আপনি ভালোবাসেন, অন্ধকারকে আপনি ভালোবাসেন। অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকতে, মন দুঃখটাকে চেপে ধরে বসে থাকা, এটাকে আপনি ভালোবাসছেন, অন্ধকার ঘরে থাকতে ভালোবাসছেন। এটা করবেন না। একাকিত্ব বোধ করছেন, সেই মানুষটি যদি আপনার জীবনে যে ছিল সে যদি চলে গিয়ে থাকে বা সে যদি আপনার সঙ্গে সেপারেশন হয়ে থাকে, আপনি নিজেকে একা ভাবছেন, এরকম সিচুয়েশন যদি আপনার থেকে থাকে, তবে সেই মানুষটি কিন্তু আপনার কাছে ঘুরে আসবে। তার জন্য আপনাকে তার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে আলোতে থাকতে হবে, অন্ধকারে নয়, ঠিক আছে? আপনি যতটা কষ্ট পাচ্ছেন, আপনার ভালোবাসার মানুষটাও ততটাই কষ্ট পাচ্ছে। বাট সে হয়তো দেখাচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি না, আমি ভালো আছি। না, উনি ভালো নেই, ঠিক আছে? এখানে পেজ অফ ওয়ান এসছে। আপনার প্রত্যেকটা মুভমেন্টে, প্রত্যেকটা কদমে, প্রতিটা মুহূর্তে আপনি সফলতা লাভ করতে চলেছেন। 4 অফ কয়েন্স, 4 অফ কাপস, রাজরাজত্ব
আপনি উপভোগ করতে চলেছেন। একটা কথা, একটা গান আছে না, আমরা সবাই রাজা, রাজার রাজত্বে আমরা সবাই থাকি, আমরা সবাই রাজা। আপনাকে সেটা ভাবতে হবে। আমিও রাজা। তবে আপনার চলন ফিরন, আপনার কথাবার্তা, আপনার ধরন ধারণ খুবই ধীরস্থির। অর্থকরী কোনো প্রবলেম আপনার যদি না থাকে, তবে তো আপনি একদিক থেকে শান্তি অনুভব করছেন, কারণ আপনার প্রচুর অর্থ উপার্জন হতে চলেছে। ইভেন হয়তো আপনার অনেক অর্থ আছে, অনেক অর্থ আপনার আছে, আপনি হয়তো অর্থের প্রয়োজন নেই, কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হয়ে আছেন। আপনি সমস্যার সম্মুখীন হয়ে আছেন। যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন আপনি পূরণ করতে পারছেন না। স্বপ্ন আপনার পূরণ হবে, শত্রু আপনার মিত্র হবে, ভালোবাসার জয় লাভ করবে। নিজেকে শান্ত করুন, মনকে শান্ত করুন, তবে শান্তি অনুভব করবেন। কেউ আপনাকে ফলো করছে, কেউ আপনাকে ফলো করছে। আপনার জীবনে প্রবলেম হচ্ছে থার্ড পার্টি। দেখুন, এইসব সোর্স, এইসব কাপস রিলেশন আপনার মজবুত হতে চলেছে। আপনি যেই রিলেশনেই থাকুন না কেন, যদি আপনাদের মধ্যে এখানে আইনের সমস্যা যত কিছু ছিল আপনার, সেগুলো আপনি সমাপ্ত করতে পারবেন। আপনার দেখা গেল ডিভোর্স কেস চলছে, আপনার ডিভোর্সটা হবে কি না চিন্তা করছেন, তবে ডিভোর্সটা হয়ে যাবে। শত্রু আপনার মিত্র হয়ে যাবে। ঠিক আছে? আপনাকে যে আপনার যে শত্রু ছিল, তারাও আপনাকে এখন ভালোবাসবে। কেন বাসবেন? কারণ আপনার সততা দেখে, আপনার ভালোবাসা দেখে, আপনার ভালো বিহেভিয়ার দেখে, আপনার অর্থ দেখে, এসব দেখে আপনার শত্রুও আপনার মিত্র হবে। ভালোবাসার মানুষটা যতই আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকুক না কেন, আলটিমেটলি সে মানুষটির সাথে মিলন আপনার অবশ্যই হবে। কোনো কারণবশত হয়তো আপনাদের সেপারেশন আছে, কোনো কারণ হয়তো আছে। দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ আছেন, তার মধ্যে অন্য আরেকজনের সাথে রিলেশন হয়ে গেছে, আপনার সাথে রিলেশন হয়ে গেছে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ আছেন দুজন, আপনার হয়তো অন্য কারোর সাথে রিলেশন হয়েছে, বাট সেখান থেকে বেরিয়ে আসতে তো একটু সময় লাগবে। তার জন্য ভালোবাসার মধ্যে খাত খুঁজলে হবে না। তো ভালোবাসা যদি হয়ে থাকে তবে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসী পথ দেখাবে। ঠিক আছে? সাহস করে আপনাকে এগিয়ে যেতে হবে। হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। সাহসটাই আপনাকে সব কিছু সাফল্যতা দেবে। দেখুন, থার্ড পার্টি কিন্তু আপনার উপরে ইনভলভ আছে। এমন কোনো ব্যক্তি আছে যে আপনাকে হেল্প করছে, তার সাহায্য আপনি নিতে পারেন। ঠিক আছে? তবে দেখুন, এখানে 4 অফ সোর্স এসছে। আমি এখানে জানি না, রিডিংটা যারা দেখছো তারা বিয়ে নিয়ে যদি কোনো রিডিংটা দেখে থাকো, দুজনের মিলন নিয়ে যদি রিডিংটা দেখে থাকো, তবে 100% কিন্তু তোমাদের দুজনের মিলনটা হবে। চাই তোমাদের মধ্যে স্বামী সম্পর্ক আছে, তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি যেই এসে থাকুক না কেন আপনার জীবনে, তার সাথে মিলনটা আপনার অবশ্যই হবে। তার জীবনে
যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো উনি সলভ করতে পারবে। ওনার চেষ্টাতেই উনি ওনার প্রবলেম সলভ করতে পারবে। ও বটম অফ দ্য ডেক এসছে ডেট, বটম অফ দ্য ডেক এসছে ডেট, না বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্স, সরি বিয়ের কার্ড এসছে। Communicate clearly. No need to worry. Manifestation করছেন, big happy changes, take action. আর নেব না। বাট আমাদের ডেকেছে বিএসআইটি। একটু সতর্কবার্তা অবলম্বন করতে হবে আপনার। কমিউনিকেট ক্লিয়ারলি। আপনাকে আমি বলেছি যে আপনার চেতনা আপনাকে কাজ করাবে। আপনাকে একটু ভাবতে হবে, বসতে হবে, 2-10 মিনিট চোখ বন্ধ করে বসুন, ভাবুন, মনের কথা শুনুন, মন কি বলছে। মন সত্যটা বলে, মন কখনো মিথ্যে বলে না। যেটা মন বলছে সেটা শুনুন। ম্যানিফেস্টেশন করছেন, ঠিক আছে, কি ম্যানিফেস্টেশন করেছেন সেটা ভুলে যান। আপনি যা ঈশ্বরের চরণে দিয়েছেন সেটাকে ভুলে যান। যত ভুলে যাবেন তত তাড়াতাড়ি আপনার কাজ হবে। আপনার মধ্যে একটা বিশাল চেঞ্জ আসছে, বিশাল একটা চেঞ্জ আসছে, বিগ হ্যাপি চেঞ্জেস। নিজেকে নিজেই তো চেঞ্জ করতে হয় না। দেখবেন যাদের প্রচুর অর্থ আছে তাদের মধ্যে একটা গ্ল্যামার থাকে, বোঝা যায় যে এই ব্যক্তির পয়সা আছে, ঠিক আছে, সেরকম একটা এনার্জিতে থাকে উনি, সবসময় পজিটিভ এনার্জিতে থাকে। যখন ওনারা, যার টাকা পয়সা প্রচুর থাকে, সব কিছু সুখে শান্তিতে থাকে, তখন তার ভেতরে পজিটিভ এনার্জি কাজ করে, তাই তার স্কিন গ্লো করে, তাই তাকে গ্লো দেখা যায়। এটাই আমি সবসময় বোঝানোর চেষ্টা করি যে আপনারা পজিটিভ থাকুন, টেক অ্যাকশান। আমি আগেই বলেছি, সাহস করুন, সাহসী আপনাকে পথ দেখাবে। ভয় পেয়ে চললে হবে না তো, আপনি ভয়ে ভীত হয়ে আছেন তাহলে তো হবে না, আপনাকে সাহস করতে হবে। ইফ ইউ বিলিভ, যেমন সাহস করতে হবে তেমন নিজেকে বিশ্বাস করতে হবে, ভেতরে বিশ্বাসটা আপনাকে আনতে হবে, ঠিক আছে। সাহস যেমন করবেন, বিশ্বাসও তেমন মনের মধ্যে রাখবেন। ইন দ্য নিয়ার ফিউচার, মানে ভবিষ্যৎ, আপনার কাছের ভবিষ্যৎ কখনো খারাপ হতে পারে না। আপনার কাছের ভবিষ্যৎ খুবই ভালো। আপনি দেখুন 2 মাস 6 মাস পরে যদি আপনার পরিবর্তন না আসে, আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসছে কি না, আপনার মধ্যে চেঞ্জ আসছে কি না। আপনার অর্থের দিকে বলুন, ভালোবাসার দিকে বলুন, আপনার বিজনেসের দিকে বলুন, আপনার জবের দিকে বলুন, যেটাই আপনি করতে চাইছেন করুন। চেঞ্জ তো আপনাকে হতেই হবে। আপনার মধ্যে একটা বিশাল চেঞ্জ আসছে। যখনই আপনার সফলতা আসবে তখন তো চেঞ্জ তো অটোমেটিক হয়ে যায় মানুষ। প্রচুর অর্থ যখন আসে তখন মানুষ চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জটা আপনার মধ্যে আসবে, সেটাকে আপনি খারাপ পথে নেবার চেষ্টা করবেন না, সবসময় ভালো পথে চলার চেষ্টা করবেন। দেখবেন সারা জীবনে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন, ঠিক আছে। বিএসআইটি, একটু সতর্ক থাকতে হবে। আজকালের বাজারে নিজেকে একটু সতর্ক রাখতে হবে, সতর্কভাবে চলাফেরা করতে হবে।
ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।